কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর উত্তরাংশে আগামীকাল থেকে বৃষ্টি কমলেও ফেনীর দক্ষিণাংশ, পার্বত্য জেলাগুলো এবং উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে পার্বত্যাঞ্চলে ভূমি ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তবে বৃহস্পতিবার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে পরবর্তী 24 ঘন্টায় স্থিতিশীল থাকার পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলেও জানায় পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। গত কয়েকদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বর্ষণে কয়েকটি নদীর পানি গত 50 বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অতি ভারী বৃষ্টিপাতের ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পরিস্থিতি একটা ব্যাপক আকার ধারণ করেছে। আর এমনিতে তবে সবচেয়ে মূল কারণ আমরা বলতে পারি যে উজানে যেহেতু ভারী বৃষ্টিপাতজনিত যে প্রবাহ বা ঢল, সেটি মূলত মূল দায়ী। এবং এটা আসলে একটা স্বাভাবিক মৌসুমী প্রক্রিয়া, কারণ যেহেতু বাংলাদেশ সবচেয়ে ভাটির দেশ, উজানে বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক প্রক্রিয়াতে ভাটিতে পানি নেমে আসে এবং সেটা পরবর্তীতে অনেক সময় বন্যা ঘটিয়ে থাকে। তো এই বছর বৃষ্টিপাতের প্রবণতা খুব উঁচু মাত্রা থাকার কারণে এটা হয়েছে। কিছু কিছু পয়েন্টে আমরা লক্ষ্য করেছি যেটা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ সহ ভারতেও। এর মধ্যে উল্লেখ্য হচ্ছে আমাদের হবিগঞ্জের খোয়াই নদী। তবে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে পরবর্তী 24 ঘন্টায় স্থিতিশীল থাকার পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যেহেতু আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে এই অববাহিকাতে ভারী বৃষ্টির প্রবণতা আগামী 48 বা 72 ঘন্টায় কিছুটা কমে আসতে পারে। তো এর ওই সময়ে পরবর্তীতে নদীর পানি দ্রুত হ্রাস পেতে পারে এবং ওই সময়টাতে আমরা বন্যা পরিস্থিতির একটা উন্নতির চিত্র লক্ষ্য করতে পারি। তার মানে সামগ্রিকভাবে আমাদের আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি হয়তো স্থিতিশীল থাকতে পারে এবং তৎপরবর্তী সময় আমরা আশা করছি বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এবং আপাতত নতুন এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি আমরা এই মুহূর্তে দেখছি কম। এদিকে আবহাওয়া অফিস বলছে বন্যা কবলিত কিছু কিছু এলাকায় বৃষ্টি কমলেও পার্বত্য ও উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় ভূমিধসের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এই যে বৃষ্টিপাত সেটা আজকে অব্যাহত থাকবে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই বৃষ্টিপাত এখনও ব্যাপকভাবে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। তবে আশার আলো হলো যে হবিগঞ্জ, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এবং কুমিল্লায় আগামীকাল বিকেল থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। তবে আশঙ্কার বিষয় হলো যে লক্ষ্মীপুর, ফেনীর দক্ষিণ অঞ্চল, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এবং এর অদূরবর্তী চর লক্ষ্মীপুর সহ এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে ভারতীয় বাঁধ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে তা জানাতে পারেনি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অফিস। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।